হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখুন, আমি পিসগুলো নিয়ে নিয়েছি। এই মাছের পিসগুলোতে আমি ভালো করে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে মাখিয়ে নেব তাতে মাছগুলোর যেন গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবং মাছের পিসগুলো আমি মেরিনেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেবো। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়াটা গরম হয়ে গেছে বলে আমি তেলটা দিয়ে দিলাম। এবার তেলগুলো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিস আমি খুব ভালো করে ভেজে নেব। আর মাছগুলোকে কড়া করে ভেজে নেবো, কারণ মাছ কড়া করে না ভাজলে একটা কীরকম আষ্টে গন্ধ থাকে। তো দেখুন, আমি মাছগুলো খুব কড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা বানিয়ে নেব। তো এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল মাছ ভাজার, ওই তেলটার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। নুন একটু হালকা হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দেখো, শিলনোড়ায় মশলাটা বেটে রেখেছিলাম। এখানে আছে আদা, রসুন কয়েক কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তো এবার এই বাটা মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবারে আমি এখানে একটু অ্যাড করে নিলাম টমেটো সস, কারণ আমার ঘরে সেদিন টমেটো ছিল না, যার জন্য আমি টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। এবার আমি এক এক করে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো আর জিরের গুঁড়ো 1 চামচ মতো। এবার এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষাতে এখানে আমি আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল, আমি সেই আলুটাকে এখানে দিয়ে দেব। এবার আলুটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কারণ আলুর গায়ে যেন মশলাগুলো লেগে যায়। তো আপনারাও এইভাবেই করে নেবেন। আর এই মশলাটা যাতে লেগে না যায়, নিচে পুড়ে না যায়, যার জন্য একটু সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। এবার আবারও জলটা দিয়ে আমি কষাতে থাকবো। তো কষাতে যেহেতু তেলটা বেরিয়ে এসছে, তো আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণ পর যখন নাড়া হয়ে গেছে, তখন আমি একটু সামান্য গরম জল অ্যাড করে নিলাম। তো এই গরম জলটা দেওয়ার পরে দেখুন কীরকম তাড়াতাড়ি ফুটে গেছে আমার ঝোলটা। তো আমার ঝোলটা হয়ে গেছে। আমি খুব একটা বেশি ঝোল করব না, কিছুটা পরিমাণ অল্প হালকা। আর তারপরে আমি এখানে ধনেপাতা অ্যাড করে নিলাম। তো আমার ঝোলটা ফাইনালি হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তো দেখুন, গরম গরম ভাতের সাথে এভাবে তেলাপিয়া মাছের ঝোল আপনারা পরিবেশন করবেন। আর এটা খেতে খুবই টেস্ট হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তেলাপিয়া মাছের ঝোলটা। তো এই ঝোলটা আমি পাতলা করেছি বলে এখানে ধনেপাতা অ্যাড করেছি। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করেও যেতে পারেন। বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের ঝোলটা কেমন হয়েছে আমার চ্যানেলে এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছে। তো আগামী দিনে আবারও নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।